দুধ নেবে? দুধ 1 লিটার দুধে 5 লিটার জল মেশানো খাঁটি দুধ আছে গো দাদা, দুধ নেবে? চোখে খানা নাকি দেখতে পাচ্ছি না নাকি? একটা মানুষ চলে যাচ্ছে সাইড দিয়ে, তুই যেতে পারিস না? হাই হাই আমার কি করলো, সব দুধ নষ্ট করে দিল। আমার অত টাকা তোর দুধের দাম কত? আমার দুধের দাম 200 টাকা। সামান্য 200 টাকার জন্য এত টাকার কথা শোনাচ্ছিস আমাকে? আমার এত টাকা লাগবে না, ধরুন তোমার টাকা। অত টাকার অহংকার ভালো নয়। আজকাল মানুষের বেশি টাকা থাকলে বেশি অহংকার করে। গরিব মানুষকে বেশি তাদেরকে গরিব মনে করে। শালা কি রে ভাই, দুধের দাম? আমার দুধের দাম 500 টাকা, আমার 500 টাকা লাগবে। আমার 100 টাকা লাগবে না। এত টাকা দিলাম তাও তোমার হচ্ছে? আমার 100 টাকা, আমার দুধের দাম 500 টাকা, আমার 500 টাকা লাগবে। হাই রে আজকালের জামানা। হাত তোর 500 টাকা। ভাই দাঁড়া, কি হলো? আমার 10,000 টাকা লাগবে। আমার 10,000 টাকা দাও। কিসের জন্য 10,000 টাকা দিতে হবে তোকে? কলেজের বন্ধুদেরকে বলেছি পার্টি দেবো ওদেরকে। আমার 10,000 টাকা লাগবে। আমার কাছে 10,000 টাকা হবে না এখন। 10,000 টাকা বলছি মানে আমার 10,000 টাকা লাগবে। বাপ মরে যাওয়ার পরে সব ঘর বাড়ি সব তুমি টাকা নিচ্ছ ভাড়া দিয়ে। আমি অত সব ওদিকে মাথা ব্যথা করি না। টাকা দাও, নাহলে সব ঘরে ঘরে সবে আগুন লাগিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, ধর টাকা নিয়ে নিচ্ছি। 10,000 টাকা আছে, এটা নিয়ে যা। ভালো মুখে বলতে পারে টাকা দিবে না, আবার বড় বড় লেকচার না। ঠিক আছে যা। যে বলো ভাই, আজকে যে আমাদের শামিমের যে পার্টি দিবার কথা, ও কি আজকে আসবেনি নাকি? আজকে আর মনে নেই নাকি? আসবে বলছে, ওই তো আসছে। ও ঠিক আছে, এই তো আসবে। শামিম কি খবর? ভাই তোকে যে বলেছিলাম পার্টি দিব, ভাইয়ের কাছ থেকে 10,000 টাকা নিয়েছি। চল যাবো। কিন্তু পাওয়ার আছে রে ভাই, বদলা হবে। সবের টাকা কিছু হয় না। চল চল দেখ ভাই, আজকে কত বড় হোটেল দিয়ে আসলাম। ভাই সবাই তো হোটেলে খাই, আজকে এটা হবে তো? আরে ভাই তুই চিন্তা করিস না, আমি যতদিন আছি তোমার খাবার চিন্তা করিস না। চল চল তাহলে। হালিম ভাই নাকি? চল দিয়ে দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? হ্যাঁ ভালো আছি। বসো বসো বসো। আর কিছু তো দাঁড়িয়ে তোমার শুনুন তাহলে। তোমার ভাই যা গ্রামে লাগাইছে, গ্রামে কোনো মানুষ থাকতে পারছে না। কেন কি হয়েছে ভাই? আরে টাকার অহংকার, আর কি বলবো। টাকা উড়াচ্ছে ফুটাচ্ছে, মদ গেজা, বন্ধু বান্ধবের পিছিয়ে থাকবো। আচ্ছা ঠিক আছে, কি করা যায় দেখি। এই মাসের মধ্যে তাহলে কিছু একটা করার ব্যবস্থা করছি। হ্যাঁ তাড়াতাড়ি দেখুন, নাহলে বাচ্চারা সেজে যাচ্ছে তোমার ভাইটা। ঠিক আছে দেখছি আমি। আমার মাসতে হবে। ঠিক আছে। A few moments later. এই ভাই, আমি চলে যাবো। আমার এরকম একটা প্রাইভেট কার দরকার। এই তো এটা আছে, এটা নিয়ে যাও না। আমার বন্ধুরা সব যে প্রাইভেট কার নিয়ে যায়, আমাকে হাসাহাসি করে। আমার একটা এরকম প্রাইভেট কার দরকার। আরে আমাদের তো এটা আছে, এটা নিয়ে গেলে কি হয়? আচ্ছা ঠিক আছে, তুমি প্রাইভেট কার নেবে তো? আগে 500 টাকা কার নিয়ে আসো, দেখা যাক। ঠিক আছে, তাহলে 500 টাকা ইনকাম করলে আমাকে একটা প্রাইভেট কার দিয়ে দিবে তো? নিশ্চয়ই কিনে দেবো। আগে 500 টাকা ইনকাম। ঠিক আছে, আমি যাচ্ছি ভাই। কি কষ্ট রে। যে কাজ করে কি খাটনি। কষ্ট করে 500 টাকা ইনকাম করলাম, যাই ভাইয়ের হাতে দিয়ে দিই। এই ভাই, আমি না অনেক কষ্ট করে 500 টাকা ইনকাম করলাম। ও 500 টাকা ইনকাম করে আসছো? যাও ঠিক আছে, আরেকবার 500 টাকা ইনকাম করে আসো, যাও। কি ব্যাপার শালা, বুঝলাম না। তো কষ্ট করে 500 টাকা ইনকাম করলাম, ভাই ফেলে দিল। এত কষ্ট, নাটগুলো পুরো জাম হয়ে রয়ে গেছে।
ভাই এই না এবার 500 টাকা আমি ইনকাম করে নিয়ে এসেছি। ও আচ্ছা 500 টাকা ইনকাম করে নিয়ে আসছো? হ্যাঁ। ঠিক আছে। আরে আরে ভাই তুমি টাকাটাকে এভাবে ফিকে দিচ্ছ কেন? আমি কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলিয়ে ইনকাম করলাম, তুমি টাকাটাকে এভাবে পানিয়ে ফিকে দিচ্ছ। ও আচ্ছা, তাহলে এতদিন পর তুই বুঝতে পারছিস না? তাহলে ভাব আমার মা বাবারা কত ইনকাম করেছে, আমিও কত ইনকাম করেছি, সেই টাকা তুই তাড়াতাড়ি কেমন খরচা করছিস, তাহলে ভাব অপচয় করছিস, এটা এতদিন পর বুঝতে পারছিস তাই না? হ্যাঁ ভাই আমি এবার বুঝতে পেরেছি এরকম ভাবে আমার টাকা খরচাটা, এরকম আমি আর কোনোদিন টাকা খরচা করবো না। চলো ভাই আমরা বাড়ি যাই। ঠিক আছে চলো।